নমস্কার বন্ধুরা, আগের দিন কথা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল লেজিসলেচার নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারদের নাম। আজকে বলবো ইন্ডিয়ার রাষ্ট্রপতিদের নাম, অর্থাৎ প্রেসিডেন্টের নাম, প্রেসিডেন্টের কী ক্ষমতা, টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনের রাষ্ট্রপতির বিষয়। তো আপনারা সকলে জানেন যে আমাদের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে নামটা কি, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। সেকেন্ড রাষ্ট্রপতি তো আপনারা সকলেই জানেন, সর্বপল্লী রাধাকৃষ্ণ। থার্ড হচ্ছে জাকির হুসেন। তো এই যে আমাদের যে রাষ্ট্রপতির কী ক্ষমতা, সেগুলো সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের রাষ্ট্রপতি, আমাদের ইন্ডিয়ায়, আমাদের কান্ট্রিতে রাষ্ট্রপতি একজন নিয়মতান্ত্রিক শাসক। রাষ্ট্রপতি নির্ধারণ করে প্রধানমন্ত্রী কী হবে, প্রধানমন্ত্রী কী হবে না, আমি ভুল বললাম, সরি। প্রধানমন্ত্রীকে সে আর কি পরিচালনা করে প্রধানমন্ত্রী হবে, কিন্তু রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক আমাদের কান্ট্রিতে। বাইরের কান্ট্রিতে যেমন আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, আরও অনেক কান্ট্রি আছে আমাদের আশেপাশে যেগুলো, সেই সব কান্ট্রিতে রাষ্ট্রপতি মেন, প্রেসিডেন্টের ক্ষমতাই মেন। কিন্তু আমাদের কান্ট্রিতে সেটা নয়, আমাদের কান্ট্রিতে প্রাইম মিনিস্টারের ক্ষমতাই মেন, রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক। তাহলে রাষ্ট্রপতি ক্ষমতা নেই তা আমি বলছি না, রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক। কি বললাম, রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করে বা কোনো কিছু কারণে রাষ্ট্রপতি যদি সরে যায়, সেই পদটা সামলাবে, তার কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করার দায়িত্ব হচ্ছে উপরাষ্ট্রপতি। যেটা পেশেন্টে আমাদের এখানে রয়েছে জগদীপ ধনকর, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন। উনি এখন আছেন। এবং উপরাষ্ট্রপতির আর একটা কাজ আছে যেটা খুব ভারপ্রাপ্ত কাজ, সেটা হচ্ছে রাজ্যসভাটাকে উনি পরিচালনা করেন। মানে রাজ্যসভার স্পিকার, অ্যাকচুয়ালি বাংলাদেশে বলা যায় রাজ্যসভার অধ্যক্ষ, রাজ্যসভার স্পিকার হলেন উপরাষ্ট্রপতি। যেমন আমাদের লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা, প্রেসিডেন্টে যেটা আগে ছিল সুমিত্রা মহাজন ছিল, এখন ওটা ওম বিড়লা আছে। সেরকম রাজ্যসভাটাকে প্রোভাইড করে, রাজ্যসভাটাকে টোটালটাকে চালায় হচ্ছে উপরাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক শাসনের বললাম। রাষ্ট্রপতি আমাদের ইন্ডিয়া 1 নম্বর মানুষ, ওনার গাড়ির কোনো নাম পাঠায় না। রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করে যে বিরোধী দল থাকে সে, মানে দুজনে মিলে ক্যান্ডিডেটে, আর যে গভর্নমেন্টে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, দুজনে মিলে তার মধ্যে মোটামুটি যে সেন্টারের যে পার্টি ক্ষমতা থাকে সে হয়। যেমন ছিলেন কংগ্রেসের সময় ছিলেন বাঙালি। আর একটা সব থেকে বড় জিনিস আপনাদের এই ডেটাটা দিয়ে রাখি, আপনারা জানেন সকলেই যে বাঙালি রাষ্ট্রপতি কিন্তু সবার প্রথম প্রণব মুখোপাধ্যায়, যিনি কংগ্রেসের আমলে ছিলেন। বিদেশ মন্ত্রী থেকে স্টার্ট করে অনেক মিনিস্টার ওনার পদ ছিল, উনি অনেক মিনিস্টার ছিলেন সেন্টারে। যেমন মনমোহন সিং যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন কংগ্রেসের আমলে, তখন উনি বিদেশমন্ত্রী ছিলেন। আরও তার আগের থেকে উনি একদম রাজীব গান্ধীর আমল থেকে উনি আমাদের সেন্ট্রালের মিনিস্টার ছিলেন, ঠিক আছে। এবং উনি ফার্স্ট আমাদের বাঙালির রাষ্ট্রপতি হচ্ছে প্রণব মুখার্জি। এবং আর একটা দিকে আপনাকে দিয়ে রাখি যে রাষ্ট্রপতি যখন ইচ্ছে উনি চাইলে পারে, প্রধানমন্ত্রী কেন, উনি রাষ্ট্রপতি শাসন জারি করতে, রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে। তবে এখানে আর একটা বাস্তব ভিত্তি আপনাদের জানিয়ে রাখি, এটা একদম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে আমি বলছি। রাষ্ট্রপতি হয়ে যাওয়া মানে সে কিন্তু কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে করতে পারবে না। রাষ্ট্রপতি হয়ে যাওয়া মানে সে একটা সাধারণ মানুষ। তো আজকে রাষ্ট্রপতির ব্যাপারে নিয়ে এইটুকুই আলোচনা করব। আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন। পরের দিন আবার আলোচনা করব উপরাষ্ট্রপতির বিষয় নিয়ে।